এখানে আর হচ্ছে শাকিল নামের ছেলে হচ্ছে আমার সাথে দীর্ঘ 1 বছরের রিলেশন করার পরে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মানে বেশ কয়েকবার হচ্ছে শারীরিক সম্পর্ক করার পরে এখন আমি যাকে বিয়ের কথা বলতেছি উনি আমার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিছে। আমি বিয়ের দাবি নিয়ে এখানে আসছি। নাম কি? আমার নাম মুসলমান রেশমা খাতুন। আপনার বাবার নাম? আব্দুর রশিদ। আপনার বাসা কোথায়? আমার বাসা শেরপুরে। শেরপুর নলডিঙ্গি শালপাড়ার দিকে যেতে হবে। এটা কোন জায়গায় আপনি আসছেন? এটা হচ্ছে রাজাপুর। এটা তো বগুড়া সদরের মধ্যে। এখানে আপনি কেন? এখানে আপনি এই হিসেবে আসছেন? হ্যাঁ, আমি বিয়ের দাবি। এখানে আসে কি শাকিলকে পাইছেন? এখানে এসে শাকিলকে পাইছিলাম। শাকিলকে পাওয়ার পরে শাকিল আমার গলায় ছুরি ধরছিল আমাকে মারার জন্য, বিভিন্নভাবে হুমকি তামকি করছে। ব্যাট নিয়ে আসছিল আমাকে মারার জন্য। এক পর্যায়ে ওর বোন আর মা মিলে আমাকে উথালা পাতালা মার দিছে, আমাকে গালে এখানে মার দিছে। এখন পর্যন্ত এই জায়গাতে চিহ্ন আছে এবং বাড়ি থেকে টানা হিস্টা করে আমার ব্যাগটা টানা হিস্টা করে আমাকে বাড়ি থেকে বের করে দিছে এবং বলছে তুই হচ্ছে রাস্তার মেয়ে, রাস্তায় যা। যখন আমাকে বাসা ছাড়তে বলছে এবং হুমকি দিছে যে আমাকে বগুড়া শহর ছাড়া করবে এবং হচ্ছে আমার কলেজ থেকে টিসি দিবে। তো তখন আমি যেহেতু টিসিটা বের করে দিলে আমি কলেজের প্রিন্সিপালকে বিষয়টা জানাইছি যে স্যার এই ব্যাপার, এবং তারা ওখানে বলছে যে হচ্ছে আমাদের ইয়াতে তো কোর্টে তো বড় বড় নেতারা আসে, তাকে বলে মেয়েটাকে যেহেতু ডিস্টার্ব করতেছে তাহলে মেয়েটাকে বগুড়া থেকে বের করে দেওয়া হবে। সেই সুবাদে আমি তাদের সিনিয়রকে দেওয়া শুধু জানাইছি যে বিষয়গুলো এরকম না এরকম। সে তো আপনার তারা তো আপনাকে হ্যাঁ এবং কোর্টেও জানাইছি যে আপনাদের মতো করে আপনার জুনিয়র আপনাকে জানাইছে, কিন্তু বিষয়টা হলো এরকম, শুধু এইটুকুই জানাচ্ছে, এছাড়া কিছু না। সেটা ওখান থেকে তো ফাইনালের কথা আছে, ফাইনাল করে দিব ওখান থেকে। সেটা তো বলা হয়েছে সেই ঈদের আগে। তাই কি সময় কি চলে গেছে? এবং আমার প্রতিদিন 4 বার করে কল করিচ্ছেন, এখন কল ধরিস আমি যখন